নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব মিত্র তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে একটি নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। এবং আজকে যে জার্নিটা হবে সেটা হচ্ছে কলকাতার সবথেকে শর্টেস্ট লোকাল ট্রেন। দেখতেই পাচ্ছ পাশে দাঁড়িয়ে রয়েছে আইসিএম মেধারেক ফ্রম হাওড়া কাটসেন। আজকের 37117 আর হাওড়া বেলুড়মঠ লোকাল, যেটা হাওড়া স্টেশন থেকে যাবে 4:05 এবং আমাদের বেলুড়মঠ পৌঁছে দেবে। সেটা তোমরা গিয়েই দেখতে পাবে। এটা হচ্ছে কলকাতার সবথেকে শর্টেস্ট ট্রেন রুট। এশিয়ারে আর একটা রয়েছে সাঁতরাগাছি শালিমার, আর এটাও আর একটা তার মধ্যে পড়ছে। তো চলো, ট্রেন একদম ফাঁকা, দিয়েছে সম্ভবত কাটোয়া বা তার বেশি সাংঘাতিক ভিড় আছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে এখন 3:59 আর মাত্র বাকি 5 মিনিট। চলো ট্রেনটা উঠি। আর 6 নম্বর থেকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া কুলিক এক্সপ্রেস, রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস, যেটা আসছিল রাধিকাপুর থেকে ভায়া রায়গঞ্জ। তো আজকে আমাদের ট্রেনের জার্নিটা আশা করি এনজয় হবে। হঠাৎই ভিডিওটা স্টার্ট করেছি, মানে বেলুড়মঠ যাচ্ছিলাম, ভিডিও করার কথা ছিল না, ভেবেছিলাম বেলুড় অব্দি, কিন্তু তারপরে দেখলাম পাশে বেলুড়মঠ লোকাল দাঁড়িয়ে রয়েছে, তাই বেলুড়মঠ লোকালের ভিডিওটা স্টার্ট করছি। তোমরা এনজয় করতে থাকো টিল বেলুড়মঠ। আর এই রুটে কী কী সিন পড়বে, এনজয় হবে, সব কিছু তোমাদের দেখাবো। খাবার দাবার হবে কিনা সেটাও তোমাদের দেখাবো। তো চলো, থাকতে হবে টিল বেলুড়মঠ। ঘড়িতে এখন 4টে আর 5 মিনিট বাকি আমাদের ট্রেন। এই যে হাওড়ার 4 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা দাঁড়িয়ে রয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মে। ওদিকে দিয়েছে তারকেশ্বর বা কাটোয়া, যাই নাকি। আর এই হচ্ছে আমাদের রেক, দেখো পুরোটা ফাঁকা। আজকে আমি এই ট্রেনে একা যাচ্ছি, অন্তত এই কোচে না। ওইদিকে দুজন দাদারা বসে আছে, একদম ফাঁকা রেক। চলো এনজয় করি, আর বেশিক্ষণ টাইম থাকতে নেই। আর এই যে বললাম কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে পাশে, এটা এসছে রাধিকাপুর থেকে, এসি কোচ। ঘড়িতে এখন 4:07, 2 মিনিট লেটে ছাড়লো 37117 আপ হাওড়া বেলুড়মঠ লোকাল, হাওড়া স্টেশন থেকে। ছাড়ার সময়তেই 2 মিনিট লেট। দেখা যাক গিয়ে কতক্ষণ লেটে পৌঁছয় গাড়ি। বিফোর টাইম তো পৌঁছবে না জানি, কতক্ষণ লেটে পৌঁছয় সেটা দেখা যাক। আর ওদিক থেকে বেরোচ্ছে আজিমগঞ্জ কাটোয়া মালদা, ও হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে হাওড়া P5 রয়েছে লিডে, হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। বেলুড়মঠ যাওয়ার জন্য কিন্তু ট্রেনটা যাবে ডান দিকে, আর আজিমগঞ্জ প্যাসেঞ্জার কিন্তু বাঁ দিকে মেন লাইন ধরে ব্যান্ডেলের দিকে যাবে। তো ক্রস ওভার তো একটা হবেই। আজিমগঞ্জ প্যাসেঞ্জার অলরেডি দাঁড়িয়ে পড়েছে। सुरक्षा जांच में कृपया सहयोग करें। ওদিক থেকে হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেসে ছেড়েছে, যার টাইম হচ্ছে 3:50 বা 3:55, আমি এক্সাক্ট টাইমটা ভুলে গেছি। 3:50 বা 3:55। ওটিও মনে হয় ছেড়েছে লেটে, 4:05 হয়তো ছেড়েছে। আবার কি ঢুকছে লাইট P4 22401। ভালো লাগছে এই যে মিউজিক সিস্টেম থেকে এখানে গ্রাম ছাড়ানোই রাঙামাটির কথা। এই যে পাশে যাচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। বন্ধুর একটা কোয়েশ্চেন রয়েছে, এই সরাইঘাট এক্সপ্রেসের নাম্বারটা কিন্তু একটু স্পেশাল নাম্বার, বলতে হবে কমেন্ট বক্সে। যা লোকাল ঢুকে গেল। সরাইঘাট এক্সপ্রেসের নাম্বারটা বলতে পারলে আমি তাকে কমেন্টে একটা করে লাভ দেব। একটা স্পেশাল নাম্বারের ট্রেন, সেটাও বলে দিলাম। দেখ, এদিক দিয়ে লোকাল ঢুকছে, এদিকেও লোকাল দাঁড়িয়ে রয়েছে। চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে।
ভালো মিউজিকটা চলছে, কিন্তু যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। এই যে একলাই যাচ্ছি। আর এই হচ্ছে হাওড়ার বন্দে ভারতের সেট, সেই বিখ্যাত বন্দে ভারত এক্সপ্রেস, তারই বলতে পারো ঘর। তোমরা হালকা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। একটু সামনের দিকের কোচে উঠলে হয়তো দেখা মিলত। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। চা দাঁড়িয়ে গেল। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই দেখো সেই স্পেশাল ইঞ্জিন যার কথা বলছিলাম, হাওড়া অমৃত ভারত লিভারে। এই লাইনের স্পেশালত্ব হচ্ছে এটাই, হাওড়া ছাড়ার পর দেখতেই পাচ্ছ তোমরা ট্রেন কিন্তু লিলুয়া ঢুকে গেছে, বাট আমাদের ট্রেন কিন্তু লিলুয়া স্টেশনের কোনো প্ল্যাটফর্মই ধরবে না। একদম লিলুয়ার যে সাইডের লাইনটা রয়েছে সেই লাইন দিয়ে চলে যাবে, মানে বলতে পারো লিলুয়া ওয়ার্কশপের যে লাইন সাইডে ওটার পাশ দিয়ে যাবে। এই হচ্ছে লিলুয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এই ট্রেনে কেউ উঠতে পারবে না লিলুয়া থেকে। আর ওদিকে দেখো সব ভিড়। একদম সাইড দিয়ে যাবে, দিয়ে ডান দিকে ঘুরে যাবে। সো কোনো হল্ট নেই। হাওড়া, হাওড়ার পরেই বেলুড় মঠ। আর বেলুড় তো ধরবেই না, তার কথাই হচ্ছে না। আর এদিকে হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ। এই হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ। এখন সবার ছুটি ফুটি হয়েছে, বেরোচ্ছে। সরাইঘাটের যাবে, ওদিক দিয়ে পুরো গ্রিন সিগন্যাল। নতুন কোচ রং হচ্ছে, পুরো গন্ধ বেরোচ্ছে রঙের। আজিমগঞ্জ প্যাসেঞ্জারও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে লোকালও যাচ্ছে, বাপরে বাপ, সব একসাথে। আমরা এখন প্রায় 15 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় জঙ্গল সাফারি করছি। ফাঁকা ট্রেনে জঙ্গল সাফারি।
যে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই রুটটা লোকাল, পুরো কিন্তু সিঙ্গেল লাইন দিয়ে যায়, ঠিক আছে? তো বলতেই পারো এটা একটা সিঙ্গেল লাইন সেকশন। প্রায় আমরা ঢুকে গেছি বেলুড় মঠ। চলো স্টেশনে ঢুকে কথা হচ্ছে। গান চলছিল, বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বেলুড় মঠ স্টেশনে। আর এই যে আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া বেলুড় মঠ লোকাল, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ঘড়িতে বাজে 4:38, ঠিক আছে? তো প্রায় আধ ঘন্টা মতো নিল ট্রেন আসতে। বেলুড় মঠ লোকাল দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন। তো চলো স্টেশন থেকে বেরিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মাত্র 5 টাকা চলে আসতে পারবে হাওড়া থেকে বেলুড় মঠ। চলো বাই, আবার পরে দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিও।